আপসহীন নেত্রী বেগম জিয়ার জানাজা দুপুর ২টায়। রাত থেকেই সংসদ ভবন এলাকায় নেতাকর্মীদের ভিড়, শ্রদ্ধা জানাতে আসছেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা। অন্তিম যাত্রায় বেগম খালেদা জিয়া নেওয়া হচ্ছে গুলশানের বাসভবন ফিরোজায়। বিকেল ৩টার পর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন। বিএনপি চেয়ারপারসনের মৃত্যুতে আজ থেকে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, জনগণের অধিকার উপদেষ্টা। এবং গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে অনড় ভূমিকার কারণে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া। তার মৃত্যুতে দেশ জুড়ে শোকের ছায়া। প্রতিষ্ঠায় তার অবদান চিরস্মরণীয় বললেন প্রধান উপদেষ্টা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে আছি আমি তাসমিয়া জেরিন। ছায়াপথের মতো দীর্ঘ, বজ্রকঠিন আর বিষাদের শীর্ষে থাকা এক জীবন পথের যাত্রা শেষ হল। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকস্তব্ধ বাংলাদেশ। মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে বেগম খালেদা জিয়া রেখে গেছেন ত্যাগের মহাকাব্য এবং সংগ্রামের অনির্বাণ দীপ্তি। তার মৃত্যুতে দেশের রাজনীতি থেকে এক মহাকাব্যের বিদায় ঘটল। রাজনৈতিক অঙ্গন সহ পুরো জাতির ওপর নেমে আসে আঁধারের অমানিসা। দেশকে এগিয়ে নিতে এমন এক কিংবদন্তি রাজনীতিকের বড্ড প্রয়োজন ছিল বলে আক্ষেপ জানান দল মত নির্বিশেষে সবাই। দর্শক, বেগম খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার হাসপাতাল থেকে নেওয়া হয়েছে তার বাসভবন ফিরোজায়। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমরা এই মুহূর্তে যাচ্ছি। আমরা কিছুক্ষণ আগে এই যে গতকাল মঙ্গলবার ভোর ৬টার সময় বিএনপি চেয়ারপারসন এবং ৩বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন এবং আমরা ইন্তেকালের পর আজ সকাল ৮টা ৫০ কিন্তু রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে তার মরদেহ কিন্তু তার বাসভবন ফিরোজার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা ইতিমধ্যেই ঠিক সকাল ৮টা ৫০ কিন্তু এই তার মরদেহ এভারকেয়ার হাসপাতাল থেকে বের করা হয়েছে এবং আমরা এই মুহূর্তে রয়েছি গাড়ি ভরে। অর্থাৎ কিছু আমরা দেখানোর চেষ্টা করছিলাম যে ফিরোজার অর্থাৎ এভারকেয়ার থেকে ফিরোজার যাওয়ার যে রুটটা, সেই রুটে কিন্তু আমরা ইতিমধ্যে বের হয়ে পড়েছি এবং দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনী বেশ ব্যাপক তৎপর রয়েছে। যে জায়গায় আমরা রয়েছি, যে অর্থাৎ সেনাবাহিনী, এসএসএফ থেকে শুরু করে সবকিছু আমরা একটু জানিয়ে রাখতে চাই। এই বেগম জিয়াকে কিন্তু আজকে নিরাপত্তা প্রোটোকলে এসএসএফ রয়েছে এবং বেশ কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু রয়েছে। আমি যতটুকু দেখানোর চেষ্টা করছি যে রাস্তার দুই পাশে কিন্তু সেনাবাহিনীর পর্যাপ্ত সদস্য রয়েছেন এবং এসএসএফ সদস্য থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে। আমরা এই মুহূর্তে ফ্লাইওভারের উপরেই আছি এবং দেখানোর চেষ্টা করছিলাম যে আসলে কি অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। অর্থাৎ গতকাল বেগম জিয়া ভোর ৬টায় যে ইন্তেকাল করেছেন এবং এরপরে বিএনপি থেকে যে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছিল যে আজ বাদ জোহর সংসদ ভবনে মানিক মেয়ে বিনোদী প্লাজাতে কিন্তু তার জানাজা সম্পন্ন হবে এবং এরপরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিসৌধ অর্থাৎ তার কবরের পাশেই বেগম জিয়াকে দাফন করা হবে এবং এই সব কিছু নিয়ে কিন্তু এই জায়গার পরিস্থিতি রয়েছে। অর্থাৎ এই ফ্লাইওভারের উপরে আমরা দেখতে পাচ্ছি যে আমার একটু সামনেই বেগম জিয়া সেই গাড়িটি, যে গাড়িটি করে বেগম জিয়াকে নিয়ে যাওয়া হচ্ছে লাশবাহী গাড়ি, সেই গাড়িটি কিন্তু রয়েছে এবং আমি যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করছিলাম। এখানে গণমাধ্যম কর্মী থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সবাই রয়েছেন এবং তারা সবাই তৎপর রয়েছেন। অর্থাৎ বেগম জিয়া যে ফিরোজাতে যাচ্ছেন সেই বিষয়টি আসলে দেখানোর আমরা চেষ্টা করছিলাম এবং আমরা ঠিক কাছেই চলে আসছিলাম সেই গাড়ি, যে গাড়িতে আসলে বেগম জিয়া রয়েছেন আমরা ধারণা করছি। অর্থাৎ পিছনেই সেনাবাহিনী গাড়ি রয়েছেন, তার সামনেই আমরা চেষ্টা করছি সেই জায়গায় যাওয়াতে, যদিও এখানে আইন শৃঙ্খলা বাহিনী বেশ তৎপর রয়েছে। আমরা দেখানোর চেষ্টা করছিলাম
একটু জানিয়ে রাখতে চাই যে বিএনপির পক্ষ থেকে যে ঘোষণা দেওয়া হয়েছে, অর্থাৎ 7 দিনে তারা একটি শোক কর্মসূচি ঘোষণা দিয়েছেন। এছাড়া রাষ্ট্রীয় 3 দিনের শোক রাখা হয়েছে, অর্থাৎ আজকে সাধারণ ছুটি সহ আগামীকাল এবং তারপরের দিন পরশু দিন, অর্থাৎ জানুয়ারি 1 এবং জানুয়ারি 2 এবং 31শে ডিসেম্বর এই 3 দিন রাষ্ট্রীয় শোক। এছাড়াও যে বিষয়গুলো রয়েছে, আমি ঠিক এই মুহূর্তে একটি অ্যাম্বুলেন্সের ঠিক কাছাকাছি চলে এসেছি এবং দেখানোর চেষ্টাই করছিলাম। এই একটি অ্যাম্বুলেন্স এখানে রয়েছে এবং আশেপাশে কিন্তু সেনা সদস্যরাও বেশ কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে এই জায়গায় রয়েছে এবং এছাড়াও সামনে আরেকটি লাশবাহী গাড়ি রয়েছে, অর্থাৎ এখানে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স রাখা হয়েছে। বেগম জিয়া আসলে কোন অ্যাম্বুলেন্সের মধ্যে রয়েছে সেটি আসলে সুস্পষ্ট ধারণা না পাওয়া গেলে যতটুকু আমরা জানতে পেরেছি যে একটি গাড়িতে পতাকা বহর রাখা হয়েছে, পতাকা দিয়ে ঘিরে রাখা হয়েছে সেই গাড়ির মধ্যে, অর্থাৎ রাষ্ট্রীয় মর্যাদায় কিন্তু আজকে তাকে দাফন এবং জানাজা সম্পন্ন হবে। গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যে বৈঠক হয়েছে এবং এই বৈঠকের পরে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম তিনি কিন্তু গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যে বেগম জিয়াকে কিন্তু পুরো রাষ্ট্রীয় মর্যাদার মধ্য দিয়ে কিন্তু দাফন কাজ সম্পূর্ণ করা হবে। জি মেজবা, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা যেমনটা দেখছিলাম বেগম জিয়ার মরদেহ এভারকেয়ার হাসপাতাল থেকে তার বাসভবন গুলশানে ফিরোজার দিকে এগিয়ে যাচ্ছে এবং সেটাই আমরা দেখছিলাম। বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মঙ্গলবার রাত থেকেই জাতীয় সংসদ ভবন এলাকায় ভিড় করছেন সাধারণ মানুষ। দূর দূরান্ত থেকে এসে জড়ো হয়েছেন বিএনপি নেতাকর্মীরাও। জাতীয় সংসদ ভবনের ভেতরের মাঠ, বাইরের অংশ এবং মানিক মিয়া অ্যাভিনিউ জুড়ে জানাজা অনুষ্ঠিত হবে। মানিক মিয়া অ্যাভিনিউয়ের চারপাশের সড়ক যাতে সাধারণ মানুষ অবস্থান করতে পারেন সেজন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জানাজায় অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় আসছেন বিএনপি নেতাকর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষ। রাতে জাতীয় সংসদ ভবন এলাকায় এভারকেয়ার গুলশান কার্যালয় এবং ফিরোজার সামনে নেতাকর্মীরা ভিড় করেন। বেগম জিয়ার জানাজা ঘিরে রাজধানী জুড়ে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। জানাজায় অংশ নিতে মঙ্গলবার বিকেল ও রাতে ঢাকায় আসেন বহু মানুষ। দর্শক, বেগম জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকামুখী মানুষের ভিড় দেখা যাচ্ছে বাস, লঞ্চ এবং রেল স্টেশনে। এ বিষয়ে জানাতে রাজধানীর যুক্ত হচ্ছেন আমাদের সাথে সহকর্মী মুদাসসির আলী। চলে যাচ্ছি তার কাছে। এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে কিন্তু মানুষের আসা যাওয়া বাড়ছে এবং বেলা যত গড়াচ্ছে ততই আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জেলা থেকে এসেছে। কিছুক্ষণ আগে কিন্তু পঞ্চগড় থেকেও একদল কর্মী এসেছেন, তারা জানিয়েছেন তারা জানাজায় অংশ নেবেন এবং তারা জমির উদ্দিন সরকারের অধীনে তারা কর্মী সমর্থক এবং তারা মানিক মিয়া এভিনিউয়ের উদ্দেশ্যে কিন্তু তারা যাচ্ছে। এর পাশাপাশি বিভিন্ন জেলা থেকেও এসেছে, চট্টগ্রাম থেকেও এসেছে, আমরা এমনটা দেখতে পেরেছি। তো আমি এই মুহূর্তে কথা বলার চেষ্টা করব জানাজায় অংশ নিতে চাওয়া কিছু মানুষের সঙ্গে। আপনি কোথা থেকে এসেছেন? আমি চট্টগ্রাম থেকে আসছি। আমাদের নেত্রী, দেশমাতা, গণতন্ত্রের নেত্রী, গতকাল আমাদের বিএনপি কর্মীদের জন্য একটা সুখের দিন ছিল যে সারা বাংলাদেশের মানুষের একটা গণতন্ত্রের যে মা ছিল, যে গণতন্ত্রের পুনরুদ্ধারের জন্য জীবন বাজি রেখে সংগ্রাম করেছেন, আন্দোলন করেছেন। এই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমরা সেই নেত্রীকে হারিয়েছি, আমরা অনেক কষ্ট পেয়েছি। আমরা তার জানাজায় অংশ নিতে চট্টগ্রাম থেকে সেই রাতে ট্রেনে উঠলাম, এখন সকালে নামলাম। আপনি কোথা থেকে? আমি চট্টগ্রাম কর্ণফুলী থেকে আসছি। আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী, সাবেক, গণতন্ত্রের অধিকার, এই আপসীন নেত্রী, যে গতকালকে সন্ধ্যায় এই সকাল ভোর 6টার দিকে যখন ইন্তেহার ফরম হয়েছে, সারা বাংলাদেশের যেন একটা নিঃশব্দ হয়ে গেছে। আর এই দেশের জনগণকে ভালোবাসার কারণে উনি এই দেশ ফলে যায় নাই, এই দেশের মানুষের সাথে ছিল। সেই কারণে আজকে আমরা আসছি চট্টগ্রাম কর্ণফুলী থেকে। সারা বাংলাদেশের মানুষ আজকে প্রমাণ দিবে সর্বহালের শ্রেষ্ঠ যেন জানাজার নামাজে মানুষ
অংশগ্রহণ করে। ধন্যবাদ। আপনি কোথা থেকে? আমি চট্টগ্রাম থেকে আসছি, চট্টগ্রাম থেকে। আচ্ছা আচ্ছা, আপনি হ্যাঁ, অংশগ্রহণ করব, জানাজা অংশগ্রহণ করব। জি, যেমনটা দেখছেন যে এখানে চট্টগ্রাম থেকে মানুষ এসেছে বেশি। এর আগে কিন্তু যেমনটা বলেছিলাম পঞ্চগড়, এছাড়াও পঞ্চগড় ছাড়াও দিনাজপুর থেকে বেশ কয়েকজনকে আমরা দেখেছি, তারা এসেছেন, তারা জানাজায় অংশ নেবেন। এখানে যে শুধু কর্মী বা নেতাকর্মী তা কিন্তু নয়, এর পাশাপাশি কিন্তু অনেক সাধারণ মানুষও আছে, তাদের সাথে কথা বলেছি, তারা জানাজায় অংশ নেবে। যেহেতু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী এবং দেশ গড়ার ক্ষেত্রে তারও অবদান রয়েছে, তারা যেমনটা জানিয়েছেন, তাই তারা সেই কারণে কিন্তু এসেছেন এবং জানাজায় অংশ নেবেন। তো কমলাপুর রেল স্টেশন থেকে এই ছিল আমার কাছে পাওয়া তথ্য। মুদাসির, আপনাকে ধন্যবাদ। দর্শক, জানাজায় অংশ নিতে আসা মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে গাবতলী এলাকায়। সেখানে আছেন আমাদের সহকর্মী এমআর আসাদ, চলে যাচ্ছি তার কাছে। দেখতে পাচ্ছি যে আসলে সারা বাংলাদেশ থেকে আসলে যে যাত্রীবাহী বাসগুলো রয়েছে সেগুলো রাজধানীতে প্রবেশ করছে। এবং আপনি জানেন ঢাকা শহরে প্রবেশের রাজধানী ঢাকায় প্রবেশের যে মূল 4টি পথ, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই গাবতলী বাস স্ট্যান্ড। এবং আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি যে সারা বাংলাদেশ থেকে আসলে এই মানুষের যে ঢল, তারা আসলে এই সকাল থেকে আমরা দেখেছি যে আসলে যে যাত্রীবাহী বাসগুলো রয়েছে সেগুলোতে মানুষরা রয়েছেন এবং আমরা তাদের সঙ্গে কথা বলেছি এবং তারা আসলে যে বিষয়টি জানিয়েছেন যে আজকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, বারবার নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় তারা অংশ নিতে চান এবং সেজন্যই মূলত তারা এখানে আসছেন। এবং আপনি জানেন যে এই বিষয়টাকে মূলত তারা এখানে আসছেন এবং আপনি জানেন যে এই বিষয়টাকে কেন্দ্র করে আসলে ডিএমপির পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থাটাও জোরদার করা হয়েছে। এবং আমরা এই যে গাবতলী থেকে শুরু করে আমিনবাজারের যে আগের যে ব্রিজ রয়েছে, আমিনবাজার ব্রিজ রয়েছে, সেখানেও আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আসলে যে যানবাহনের যেন যানজট তৈরি না হয় সে বিষয়ে আসলে তারা তৎপর রয়েছেন। এছাড়া আমরা যারা আসছেন তারা আসলে অনেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সমর্থকরা যেখানে রয়েছেন, এখানে নেতাকর্মীরা রয়েছেন। আসলে বেগম, আপনি জানেন যে বেগম খালেদা জিয়া আসলে দল মতের ঊর্ধ্বে উঠে গিয়েছিলেন এবং তিনি আসলে বাংলাদেশের সাধারণ মানুষ থেকে শুরু করে সব স্তরে সব পেশার মানুষের আসলে হৃদয় স্থান করে নিয়েছিলেন এবং বারবার তার আপোষহীনতার যে রাজনীতি সেটির জন্যই আসলে তিনি মানুষের মনে ঠাঁই করে নিয়েছেন। এবং উনি সবসময় একটি কথা বলতেন যে বাংলাদেশে তার জন্ম এবং এই বাংলাদেশে যেন তার মৃত্যু হয় এবং বাংলাদেশের বাইরে আসলে তার কোনো ঠিকানা নেই। যখনই বাংলাদেশের রাজনৈতিক কোনো অস্থিতিশীলতা তৈরি হয়েছে, যখনই রাজনৈতিক নেতৃত্ব আসলে প্রশ্নের সম্মুখীন হয়েছে, তিনি কিন্তু বারবার দৃঢ় কণ্ঠে ঘোষণা করেছেন যে যে কোনো পরিস্থিতিতেই আসলে তিনি বাংলাদেশ ছেড়ে যাবেন না। এবং তার সন্তানদের নিরাপত্তা নিয়েও কিন্তু তাকে বারবার হুমকি দেওয়া হয়েছে, তখনও কিন্তু তিনি যাননি। এবং আপনি জানেন বিগত পতিত আওয়ামী লীগ সরকারের আমলেও তাকে কিন্তু বেশ কয়েকবার বিদেশি চিকিৎসার জন্য আসলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছিল, তখন আসলে সরকারের অসহযোগিতায় তাকে নেওয়া সম্ভব হয়নি। কিন্তু তখন বাংলাদেশে তার চিকিৎসার ব্যবস্থা করা হয় এবং এরপরেই আসলে দীর্ঘ রোগ ভোগের পর আসলে গতকাল সকাল 6টায় আসলে তিনি রাজধানীর এভার কেয়ার হাসপাতালে আসলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং আজকে বাদ জোহর তার জানাজা নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা এবং বিকেল 3টা সাড়ে 3টার সময় আসলে তার দাফনের যে কাজ সেটি শেষ হওয়ার কথা। তো সেটিকে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন অংশ থেকে মানুষরা আসলে এখনো আসছেন এবং দুপুর পর্যন্ত তারা আসবেন। তো আমার কাছে এখন পর্যন্ত গাবতলী বাস স্ট্যান্ড থেকে এই ছিল সবশেষ। আসাদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, জানাজায় অংশ নিতে ঢাকামুখী স্রোতের খবর জানাতে এবারে যাচ্ছি গাজীপুরে। সেখানকার চন্দা মোড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তারিকুল জুয়েল। জুয়েল, গাজীপুর থেকে ঢাকার প্রবেশ পথগুলোর চিত্র কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। জি জেরেন, আপনি জানেন যে গতকাল বাংলাদেশের প্রথম বেগম খালেদা জিয়া গতকাল ইন্তেকাল করেন। তার ইন্তেকালের পর যখন জানাজার নামাজের সময়টা
নির্ধারণ করা হয়। এরপর থেকেই কিন্তু গাজীপুর সহ এই উত্তরবঙ্গের অধিকাংশ মানুষ অর্থাৎ বিএনপি নেতাকর্মী সহ সাধারণ মানুষ কিন্তু তার জানাজায় অংশগ্রহণ করার জন্য কিন্তু আসলে ঢল নেমেছে বলা যায়। আমি এখন রয়েছি বর্তমানে গাজীপুরের ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্র এলাকায়। তো এই স্থানে কিন্তু আমরা সকাল থেকে আমরা অবস্থান করছি। সেখানে কিন্তু যদি আপনাদের একটু দেখাতে চাই, সেখান থেকে কিন্তু সকাল থেকে উত্তরবঙ্গের এই স্থান থেকে কিন্তু 20 থেকে 22টি জেলার মানুষ এখান থেকে ঢাকা যাতায়াত করে। তো সকাল থেকে কিন্তু এখান থেকে বিভিন্ন গণপরিবহন এবং অনেকে ব্যক্তিগত গাড়ি দিয়ে কিন্তু আসলে ঢাকা খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ করার জন্য তারা আসলে যাচ্ছে। আমরা গাজীপুরে অধিকাংশ নেতাকর্মী কিন্তু ইতিমধ্যে গাজীপুরে ঢাকার উদ্দেশ্যে গাজীপুর থেকে রওনা হয়েছে। তো গাজীপুরে উত্তরবঙ্গ থেকে আসা এমন এক জানাজা অংশগ্রহণকারী এমন একজন সাথে কথা বলেছিলাম। তিনি আসলে জানিয়েছেন খালেদা জিয়া হচ্ছে একটি ভালোবাসার নাম, একটি আবেগের নাম। সেই স্থান থেকে কিন্তু তারা এই খালেদা জিয়ার এই জানাজা অংশগ্রহণ করার জন্য তিনি আসলে যাচ্ছেন। তো উত্তরবঙ্গ থেকে অধিকাংশ মানুষ কিন্তু ঢাকায় চন্দ্রা মোড়ে কিন্তু অবস্থান নিয়েছেন। এইখান থেকে তারা অধিকাংশ কিন্তু যানবাহনের জন্য অপেক্ষা করছেন। অলরেডি কিন্তু তারা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। তো এই ছিল খালেদা জিয়ার জানাজা অংশগ্রহণ করার গাজীপুর থেকে সর্বশেষ তথ্য। জুয়েল, আপনাকে ধন্যবাদ। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে এবং তার জানাজায় অংশ নিতে বেশ কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রী, বিশেষ দূত এবং প্রতিনিধিরা আজ ঢাকায় আসবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, ভুটানের পররাষ্ট্রমন্ত্রী DN ধুঙ্গিয়েল, মালদ্বীপের প্রেসিডেন্টের বিশেষ দূত আলী হায়দার আহমেদের ঢাকায় আসার বিষয় নিশ্চিত হওয়া গেছে। এছাড়া আরও কয়েকটি দেশের প্রতিনিধিরা খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে এবং জানাজায় অংশ নিতে আসার কথা রয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে শায়িত হবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা শেষে তাকে রাষ্ট্রীয়ভাবে দাফন করা হবে। এজন্য সাধারণ জনগণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। শুধু আমন্ত্রিত ব্যক্তি ও সংশ্লিষ্টদের অনুমতি দেওয়া হবে। নিরাপত্তার স্বার্থে দাফন এবং জানাজায় কোনো ধরনের ব্যাগ বা ভারী সামগ্রী বহন করা যাবে না। দর্শক, এই বিষয়ে আরো জানাতে জিয়াউর রহমানের সমাধিস্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তানজিদ ভুঁইয়া। তানজিদ, বেগম জিয়ার দাফনকে ঘিরে সেখানে সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন, আমাদেরকে জানাবেন। জি জেরিন, ধন্যবাদ আপনাকে। আমি এখন আছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে সমাধি রয়েছে সোহরাওয়ার্দী উদ্যানে, সেখানের কিছুটা একটু দূরে। কারণ হচ্ছে এখানের যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু বেশ জোরদার করা হয়েছে সকাল থেকেই বলা চলে। এখানে আশপাশে আর্মি, বাংলাদেশ সেনাবাহিনী সহ পুলিশ, র্যাব, বিজিবি সহ বিভিন্ন স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আমরা দেখতে পেয়েছি যে ভেতরে যেই যারা জানাজা দিতে আসছিলেন তারা কিন্তু সমাধির কাছেই চলে গিয়েছিলেন। তো ওনাদেরকে সরিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা ওনাদেরকে কিন্তু ইতোমধ্যে বাহিরে নিয়ে আসা হয়েছে। তাদেরকে অনুরোধ করা হয়েছে যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে জানাজা অনুষ্ঠিত হবে মানিক মিয়া এভিনিউতে, সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজাটি রয়েছে সেখানে যাওয়ার জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে। এবং গণমাধ্যমের কর্মীরাও তাদেরকে বলা হয়েছে যে যখন ওনাদেরকে অনুমতি দেওয়া হবে সেই প্রেক্ষিতেই কিন্তু ভেতরে প্রবেশ করানো হবে। তো আমরা এখন আছি ঠিক সমাধি যে রয়েছে সেই যেখানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিরনিদ্রায় শায়িত করবেন তার কিছুটা দূরে। তো এখানে আমরা সকাল থেকেই দেখতে পেয়েছি যে ঢাকা সহ ঢাকার বিভিন্ন জেলা উপজেলা থেকে কিন্তু বিএনপি সহ আপামর জনসাধারণ কিন্তু এই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে জানাজা সেই জানাজায় অংশ নিতে এখানে কিন্তু হাজার হাজার যে মানুষ রয়েছে জানাজায় অংশ নিতে, ওনারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। আমি যদি একটু দেখাতে চাই যে এই পেছনে যারা যাচ্ছেন তারা কিন্তু মানিক মিয়া এভিনিউতেই যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে। একটি বিষয় জানিয়ে রাখি যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার
যে মরদেহের যে গাড়ি বহরটি সেটি কিন্তু ওনার যে বাসভবন রয়েছে গুলশানের ফিরোজায়, সেই বাসভবন থেকেই কিন্তু তারপরে এই মানিক মিয়া এভিনিউতে নিয়ে আসা হবে। একটি রোড কিন্তু নির্ধারণ করে দেওয়া হয়েছে, সেই রোড হয়ে কিন্তু মানিক মিয়া এভিনিউতে আসবেন। দুপুর 2টা কি 3টা নাগাদের মধ্যেই কিন্তু এখানে এসে এখানে ওনাকে জানাজায় অংশ নেওয়ার জন্য কিন্তু সেখানে নিয়ে আসা হবে। তো আরেকটি বিষয় জানিয়ে রাখি যে ওনার এই জানাজাকে ঘিরে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, কোনো বিশৃঙ্খলা না ঘটে, সেটি কিন্তু বিশেষ নজর রাখছেন বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনী থেকে শুরু করে র্যাব, পুলিশ, বিজিবি থেকে শুরু করে তারা কিন্তু কঠোর অবস্থানে এবং সজাগ দৃষ্টি রয়েছেন। তো আরেকটা বিষয় জানিয়ে রাখি যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সাবেক 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এই শেষ বিদায়ের জানানোর জন্য, ওনাকে শেষ বিদায় জানানোর জন্য কিন্তু হাজার হাজার লাখো জনতা কিন্তু রাস্তায় ইতিমধ্যেই কিন্তু ওনারা মানিক মিয়া এভিনিউতে যাওয়ার জন্য কিন্তু এরই মধ্যেই কিন্তু সবাই এই গন্তব্যে পৌঁছানোর জন্য কিন্তু ওনারা এই পথটি হেঁটে হেঁটেই যাচ্ছেন, কারণ যেহেতু নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। তো এখানে গাড়ি ঘোড়াও যে চলাচল, সেই চলাচলটিও কিন্তু নিয়ন্ত্রণে এনেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই ছিল আমার কাছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে শেষ যে চিরনিদ্রায় যে শায়িত হবেন, সেই যে জানাজা অনুষ্ঠিত হবে, সেই জানাজা থেকে সর্বশেষ। তানজিদ, আপনাকে ধন্যবাদ। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এছাড়া আজ সারা দেশে সাধারণ ছুটি থাকবে। মঙ্গলবার দুপুরে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এই ঘোষণা দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন দেশের রাজনীতিতে পরম মহিমান্বিত ব্যক্তিত্ব। গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার অসামান্য ভূমিকা ইতিহাসে অম্লান হয়ে থাকবে। দেশের গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার অসামান্য ভূমিকা ইতিহাসে অম্লান হয়ে থাকবে। স্বৈরাচার ও ফেসিবাদের বিরুদ্ধে তার আপসহীন নেতৃত্ব বারবার জাতিকে গণতন্ত্রহীন পরিস্থিতি থেকে উত্তরণের পথ দেখিয়েছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি 3 দিনের রাষ্ট্রীয় শোক, তার নামাজে জানাজার দিনে একদিনের সাধারণ ছুটি ঘোষণা করছি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে 3বার দায়িত্ব পালন করেন। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রীও ছিলেন তিনি। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে ভূমিকা রাখায় তিনি আপসহীন নেত্রী হিসেবে খ্যাতি পেয়েছেন। গণতন্ত্রের মানুষ কন্যা খালেদা জিয়ার রাজনৈতিক বর্ণাঢ্য জীবনের কিছুটা জানাচ্ছেন মাহমুদ হোসেন। বেগম খালেদা জিয়া 1945 সালের 15 আগস্ট দিনাজপুর জেলার ইস্কান্দার মজুমদার ও তৈয়বা মজুমদারের ঘরে জন্মগ্রহণ করেন। 1947 সালে ভারত ভাগের পর তার বাবা পরিবার নিয়ে জলপাইগুড়ি ছেড়ে দিনাজপুরে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। 1960 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন। 2 সন্তান তারেক রহমান ও প্রয়াত আরাফাত রহমানের জননী খালেদা জিয়া। 1981 সালের অভ্যুত্থানে রাষ্ট্রপতি জিয়ার মৃত্যুর পর 1982 সালের 2 জানুয়ারি তিনি বিএনপিতে সাধারণ সদস্য হিসেবে যোগ দেন এবং 1984 সালে দলের চেয়ারপারসন নির্বাচিত হন এবং মৃত্যুর দিন পর্যন্ত দলের চেয়ারপারসনের দায়িত্ব পালন করেছেন এ নেত্রী। পাশাপাশি 3বার প্রধানমন্ত্রী হিসেবেও নির্বাচিত হয়েছেন খালেদা জিয়া। তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়ে ইতিহাস গড়েন। খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল 1983 সালে 7 দলীয় জোট গঠন করে জেনারেল এরশাদের স্বৈর শাসনের বিরুদ্ধে আপোষহীন সংগ্রাম শুরু করে। এরশাদ বিরোধী আন্দোলনের পর খালেদা জিয়াকে দেয়া হয় আপোষহীন নেত্রীর উপাধি।
জিয়াউর রহমানের মৃত্যুর পর ৮ বছরে ৭ বার অন্তরীণ করা সত্ত্বেও জেনারেল এরশাদকে ক্ষমতাচ্যুত করার আন্দোলনে সক্রিয় নেতৃত্ব দেন খালেদা জিয়া। এরশাদের শাসনামল ছাড়াও খালেদা জিয়া ও তার পরিবারের ওপর ঝড় আসে ২০০৭ সালের ১/১১ পর। সে সময় সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার জরুরি অবস্থা জারি করে। খালেদা জিয়া, তার বড় ছেলে তারেক রহমান, ছোট ছেলে আরাফাত রহমানকে গ্রেপ্তার করা হয়। সে সময় খালেদা জিয়াকে বিদেশে পাঠিয়ে দেওয়ার নানা চেষ্টা করা হয়। তখন খালেদা জিয়া বলেন, দেশের বাইরে তার কোনো ঠিকানা নেই, বাংলাদেশই তার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু, কাজে আমি দেশের বাইরে যাব না। ৪১ বছরের রাজনৈতিক জীবনে বহুবার সংকটের মুখে পড়েছেন খালেদা জিয়া। ৯০-এর গণ আন্দোলনের পর, বিশেষ করে ২০০৮ সালের পর থেকে আদালতের আদেশে যেমন তার স্বামীর সময়ে পাওয়া বাড়ি হারাতে হয়েছে, তেমনি ছোট সন্তান আরাফাত রহমান কোকোর লাশও দেখতে হয়েছে। ২০১০ সালের ১৩ নভেম্বর রাতে তৎকালীন আওয়ামী লীগ সরকার ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল রোডের বাড়ি থেকে খালেদা জিয়াকে উচ্ছেদ করে। সেদিন খালেদা জিয়া বলেছিলেন, এই বাড়ি ছিল তার স্বামী সন্তানদের সঙ্গে কাটানো হাজারো স্মৃতির আধার। এরপর ২০১৪ সালের নির্বাচন বয়কট করে বিএনপি। আর দুর্নীতির মামলায় ২ বছরের বেশি সাজাপ্রাপ্ত হওয়ায় সুপ্রিম কোর্টের আদেশের কারণে ২০১৮ সালের নির্বাচনে অংশ নিতে পারেননি খালেদা জিয়া। সবশেষ ২০২৪ সালের নির্বাচনও বয়কট করে বিএনপি। অর্থাৎ ২০১৪ সাল থেকে নির্বাচনের বাইরে ছিলেন খালেদা জিয়া। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুদকের মামলায় খালেদা জিয়াকে কারাগারে যেতে হয়। প্রায় ২ বছর কারাবন্দী থাকার পর ২০২০ সালের ২৫ মার্চ পারিবারিক আবেদনের পরিপ্রেক্ষিতে ৬ মাসের জন্য শর্ত সাপেক্ষে মুক্তি পান খালেদা জিয়া। ২০২৪ সালের আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর মুক্তি পান বেগম খালেদা জিয়া। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় সবাইকে কাঁদিয়ে ২০২৫ সালের ৩০ ডিসেম্বর না ফেরার দেশে পাড়ি জমান গণতন্ত্রের মানসকন্যা, আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া। মাহমুদ হোসেন, মোহনা সংবাদ। দর্শক, আমরা কিছুক্ষণ আগে যেমনটা দেখছিলাম, এভারকেয়ার হাসপাতাল থেকে বেগম জিয়াকে বহন করে লাশবাহী গাড়ি তার বাসভবন ফিরোজার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছে এবং সেটি ইতোমধ্যেই তার বাসভবন গুলশানের বাসভবন ফিরোজা পৌঁছে গেছে। সেখানে আছেন আমাদের সহকর্মী মেজবা রহমান, চলে যাচ্ছি তার কাছে। কিছুক্ষণ আগেই কিন্তু বেগম জিয়াকে রাজধানী এভারকেয়ার হাসপাতাল থেকে ফিরোজার উদ্দেশ্যে ফিরোজায় নিয়ে আসা হয়েছে এবং আমি একটু দেখানোর চেষ্টা করছিলাম যে এখানে যে যারা বেগম খালেদা জিয়ার যে আত্মীয় স্বজন রয়েছে, পরিবার বর্গ রয়েছেন, ওনারা আসছেন এবং হয়তো শেষবারের মতো বেগম জিয়ার সঙ্গে দেখা করবেন, এরকম একটি কথাও শোনা যাচ্ছে। আমি একটু দেখানোর চেষ্টা করছিলাম, এখানে আইন শৃঙ্খলা বাহিনীর বেশ তৎপর আমরা লক্ষ্য করছি। অর্থাৎ এখানে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ থেকে শুরু করে এসএসএফ সদস্যরাও রয়েছেন। আমরা এর আগে দেখানোর চেষ্টা করেছিলাম যে রাজধানী এভারকেয়ার হাসপাতাল থেকে ওনারা যখন ফিরোজার উদ্দেশ্যে বেগম জিয়াকে নিয়ে আসা হচ্ছিল, সেই পুরো গাড়ি বহরের চিত্র আমরা দেখানোর চেষ্টা করছিলাম যে অর্থাৎ গতকাল ভোর ৬টার সময় যে বেগম খালেদা জিয়া তিনি মৃত্যুবরণ করেছেন এবং এরপরেই কিন্তু বেশ আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। গতকাল প্রধান উপদেষ্টার বাসভবনে জরুরি বৈঠক ডাকা হয়, অর্থাৎ তার জানাজা এবং দাফন কীভাবে সম্পন্ন হবে এবং সেই ব্যাপারে, এবং এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়েও একটি বৈঠক হয়। আমাদের কাছে যে তথ্য রয়েছে, এই রাজধানী এভারকেয়ার হাসপাতাল থেকে 8:50 নাগাদ তাকে ফিরোজার উদ্দেশ্যে রওনা হয়েছে এবং এরপরে ফিরোজা থেকে সরাসরি তাকে তার যে জানাজা দেওয়া হবে যেখানে, অর্থাৎ রাজধানীর মানিকমে এভিনিউ অর্থাৎ সংসদ ভবন এলাকায়, সেই জায়গায় তাকে নিয়ে যাওয়া হবে এবং সেখানে যতটুকু আমাদের কাছে এই পর্যন্ত তথ্য আছে, সেখানে হাজারো হাজারো মানুষ ইতিমধ্যে জমায়েত হয়েছে। সেখান থেকে জানাজা সম্পন্ন হওয়ার পরে কিন্তু ওনাকে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে সমাধিসৌধ, অর্থাৎ তার পাশেই তাকে দাফন সম্পন্ন হবে। অর্থাৎ এই পুরো প্রক্রিয়া কিন্তু চলমান রাখার জন্য কিন্তু বেশ তৎপর রয়েছে
দেখছি এখানে আইন শৃঙ্খলা বাহিনী সবকিছু, এবং ইতিমধ্যেই গতকাল কিন্তু প্রধান উপদেষ্টা যে প্রেস সচিব রয়েছে শফিকুল আলম, তিনি কিন্তু গণমাধ্যমকে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকের পরে যে এই বেগম জিয়াকে, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কিন্তু রাষ্ট্রীয় মর্যাদায়, পূর্ণাঙ্গ রাষ্ট্রীয় মর্যাদায় কিন্তু জানাজা এবং কাফন সম্পন্ন হবে। আজকে রাজধানী এভারকেয়ার হাসপাতাল থেকে যখন ওনাকে নিয়ে আসা হয়েছে ফিরোজার উদ্দেশ্যে, তখন আমরা লক্ষ্য করেছি যে বেশ প্রোটোকলের মধ্য দিয়ে তার রাষ্ট্রীয় মর্যাদায় তাকে এখানে নিয়ে আসা হয়েছে ওনাকে। এবং আমরা লক্ষ্য করছিলাম কিন্তু কিছুক্ষণ আগে বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদ, তিনি কিন্তু ফিরোজার মধ্যে প্রবেশ করার উদ্দেশ্যে এখানে এসেছেন। অর্থাৎ একটু জানিয়ে রাখতে চাই যে আমরা আসার পর থেকে লক্ষ্য করছি তারা ওনারা, অর্থাৎ খালেদা জিয়া, বেগম জিয়ার পরিবারের অনেক আত্মীয় স্বজন পরিবারবর্গ কিন্তু এখানে এসেছেন দেখা করবেন হয়তো শেষবারের মতো, এবং এখানে বিএনপির নেতাকর্মীদেরও আমরা দেখছি যে ওনারা আসছেন অর্থাৎ সাক্ষাতের জন্য, অর্থাৎ বেগম জিয়াকে শেষবারের মতো হয়তো দেখার জন্য। আমি যে বিষয়টা দেখানোর চেষ্টা করছিলাম যে, এবং এই পুরো বিষয়টি, অর্থাৎ এইখান থেকে যে আমি যে বিষয়টি বলছিলাম বারবার, যে এই ফিরোজা থেকেই কিন্তু বেগম জিয়াকে রাজধানীর যে মানিক মেয়ে এভিনিউ সংসদ ভবন এলাকায় নিয়ে যাওয়া হবে, সেখানে জানাজা হবে, লাখো জনতা সেখানে উপস্থিত হবে বলে ধারণা করা হচ্ছে। মেজবা, আপনাকে ধন্যবাদ। দর্শক, বেগম খালেদা জিয়ার জানাজার প্রস্তুতি সহ সার্বিক বিষয়ে জানাতে মানিক মেয়ে এভিনিউ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হুমায়ুন কবির। হুমায়ুন, সংসদ ভবন এবং আশেপাশের এলাকায় এই মুহূর্তের চিত্র জানাবেন, সেই সাথে জানাজার নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা, কি ধরনের তৎপরতা গ্রহণ করেছেন? আপনি নিশ্চয়ই শুনেছেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ গুলশানে ফিরোজা বাসভবনে পৌঁছেছে। এখানে অর্থাৎ 5 জুমে কিন্তু খালেদা জিয়ার এখানে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা অংশগ্রহণ করার জন্য দেশের দূর দূরান্ত থেকে অনেক নেতাকর্মীরা তারা ছুটে এসেছেন তাদের প্রিয় নেত্রীর জানাজা অংশগ্রহণ করার জন্য। তো আপনি জানেন যে খালেদা জিয়ার অর্থাৎ খালেদা জিয়ার যখন মৃত্যু হয়েছে তখন অর্থাৎ 3 দিনের রাষ্ট্রীয় শোক এবং একদিনের সাধারণ ছুটি ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। অর্থাৎ খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে অর্থাৎ বিএনপির যে বিভিন্ন কেন্দ্রীয় কার্যালয় আছে এমনকি সারা দেশে অর্থাৎ 7 দিনের কর্মসূচি গ্রহণ করেছেন। আমরা কথা বলার চেষ্টা করবো এখানে যারা দূর দূরান্ত থেকে এসেছেন। আপনি কোন জায়গা থেকে এসেছেন একটু বলতেন আমাদের? জি, আমি বরিশাল জেলা বাকেরগঞ্জ উপজেলা থেকে এসেছি। আমি জানেন আপনারা, বাংলাদেশের একজন গৃহিণী থেকে বাংলাদেশের একজন দেশনেত্রী হয়ে রূপান্তরিত হয়েছিলেন। সারা বাংলাদেশে তিনি দেশ এবং গণতন্ত্রের জন্য সারা জীবন আপসহীন লড়াই করে গেছেন, সংগ্রাম করে গেছেন। সেই সংগ্রামের ধারাবাহিকতা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি আপসহীন রয়ে গেছেন, এবং তিনি একটি শান্তি, সমৃদ্ধি এবং সমৃদ্ধি বাংলাদেশ গড়তে চেয়েছিলেন, এবং গণতন্ত্র রক্ষার জন্য কখনোই সে আপোষ করেনি। তিনি আমাদের দেশনেত্রী থেকে দেশ মাতা রূপান্তরিত হয়েছেন, এবং আমরা দেশবাসীর কাছে আহ্বান করব, তিনি যে দেশটা গড়তে চেয়েছিলেন শান্তির দেশ, সেই দেশটাকে যেন আবার আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমানের হাত থেকে শক্তিশালী করতে পারি। আমরা সবাই ঐক্যবদ্ধ থেকে সেই আপসহীন লড়াইটা যেন, আমরা সংগ্রামটা যেন রক্ষা করতে পারি। আবার আমাদের তার একমাত্র পুত্র দেশনায়ক তারেক রহমান, তিনি যে শান্তির দেশ তৈরি করতে চেয়েছিলেন, সেই শান্তির দেশ যেন তৈরি করতে পারে। আমরা তার সাথে সবাই ঐক্যবদ্ধ থাকবো, এবং বাংলাদেশকে তিনি একটা সমৃদ্ধিশালী বাংলাদেশ করে তুলবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ। আপনি কোন জায়গা থেকে এসেছেন? আমি লালপুর নাটক থেকে আসছি। লালপুর নাটক থেকে আসছি আমি। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর কারণে আমরা আসছি আর কি, জানাজার জন্য আসছি আর কি, সোহাতের জন্য। ঠিক আছে, আমি চাই আমার নেত্রী সারা জীবন আমাদের জীবনে বেঁচে। ধন্যবাদ। জেরিন, আপনি শুনছেন যে আসলে দেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু বিএনপি নেতা কর্মীরা ছুটে এসেছেন তাদের প্রিয় নেত্রীকে তার বিদায় দেওয়ার জন্য, জানাজা অংশগ্রহণ করার জন্য। আমরা যতটুকু জেনেছি অর্থাৎ এখানে জানাজায় অংশগ্রহণ করবেন অর্থাৎ ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এবং পাকিস্তানের যে পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার আসার কথা রয়েছে। কিন্তু বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অর্থাৎ দেশ থেকেও কিন্তু বিভিন্ন মন্ত্রী এমপিরা তারা এসেছেন এখানে। অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের যে বিশিষ্ট রাজনীতিবিদেরা জানাজা অংশগ্রহণ করবেন। জানাজা শেষে খালেদা জিয়াকে অর্থাৎ জিয়া উদ্যানের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যে কবরের পাশে তাকে সমাহিত করা হবে রাষ্ট্রীয় মর্যাদা। তো জেরিন, এই ছিল আমার কাছে মানিক মেয়ে এভিনিউ থেকে সর্বশেষ। হুমায়ুন, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।
সকাল 11টায় দেখবেন আমাদের সংবাদ এক নজরে। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।